হরে কৃষ্ণ। দণ্ডবত প্রণাম সমস্ত ভক্তবৃন্দের চরণে। আজ আপনারা শ্রবণ করবেন পানিহাটির নিকটবর্তী অত্যন্ত অত্যন্ত মহত্বপূর্ণ জায়গা, যেটা হচ্ছে বরাহনগর, যেখানে মহাপ্রভু বিশেষ করে 3 দিন অবস্থান করেছিলেন। আর এই বরাহনগর সবচেয়ে মহত্বপূর্ণ ছিলেন রঘুনাথ ভাগবতাচার্য। তার নাম ছিল রঘুনাথ উপাধ্যায়। মহাপ্রভু নিজ মুখে তার নামকরণ করেন এবং তার নাম ভাগবত আচার্য। দ্বিতীয়ত, এইখানে মহাপ্রভু তারপরে এত প্রসন্ন হন, মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার ঠিক 1 মাস আগে এই ব্যক্তি মহাপ্রভুর সঙ্গে দর্শন করতে যান। মহাপ্রভু অশেষ কৃপা প্রাপ্ত হন। মহাপ্রভু তাকে বচন দিয়েছিলেন, আমি তোমার কাছে পৌঁছাবো, আমি তোমাকে কথা দিলাম। শুধু তাই না, চিন্তা করুন কত নিষ্কপট ভক্তি করে তিনি মহাপ্রভু কত সুন্দর কৃপা পেয়েছিলেন। এবং গদাধর দাস তাকে নিজেই দীক্ষা দান করেন, মহাপ্রভু তাকে আদেশ দেন। আর এই গদাধর দাস স্বয়ং মহাপ্রভুকে তিনি ভাগবতম শুনান এবং তিনি এক গ্রন্থও লেখেন। একসময় যখন তিনি নবদ্বীপ গেছিলেন মহাপ্রভু সন্ন্যাস নেওয়ার 1 মাস আগে, তখন গদাধর দাসকে তিনি ভাগবতম শুনান এবং তিনি অত্যন্ত অভিভূত হয়ে যান। তিনি একটা গ্রন্থ লেখেন, সেই গ্রন্থের নাম হলো কৃষ্ণ প্রেম তরঙ্গিনী। তো এই গদাধর দাস তিনি এই বরাহনগরে বাস করতেন এবং তিনি খুব উদাসীন ব্রহ্মচারী ছিলেন। তিনি বিবাহ করেননি এবং ভিক্ষাবৃত্তি করেই তিনি জীবনযাপন করতেন এবং অত্যন্ত বৈরাগ্যপূর্ণ জীবনযাপন করতেন। এবং তিনি ভাগবতমই তার জীবনের একমাত্র আশ্রয় নিয়েছিলেন। যেমন আমাদের আছেন আরাধ্য ভগবান ব্রজেশু তনয়, একমাত্র যে আরাধনা করতে ভগবান ব্রজেশু তনয় অর্থাৎ কৃষ্ণকে। তদ্ধাম বৃন্দাবন, তার পরিচয় বৃন্দাবনে, তার বাড়ি। রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গুণ নিজ কল্পিত শ্রীমৎ ভাগবতম প্রমাণম অমলম প্রেমা পুমাত্মহন। তিনি এই শ্লোক যখন পান যে একমাত্র প্রেমের পুমাত্ম হল শ্রীমৎ ভাগবতম। আর এটা শ্রী চৈতন্য মহাপ্রভু মদমিদম জন্য আমরা পড়েছি না তত্ত্ব দেওয়ার পরে, এছাড়া কোনো কিছুতে আদর করার দরকার নেই। এই জন্য ভাগবতম হলো ভগবানের অবতার। কৃষ্ণ সদা উপগতে ধর্ম জ্ঞান সহ আদিবি। কৃষ্ণ যখন সদাও চলে গেলেন তখন ধর্ম জ্ঞান সহ কৃষ্ণ স্বয়ং প্রবেশ করলেন। কোথায় প্রবেশ করলেন? না, কৃষ্ণ প্রবেশ করলেন শ্রীমৎ ভাগবতমের ভিতরে। সেই জন্য কলৌদোষে নিধে কলিযুগের সমস্ত দোষকে নিবারণ করার জন্য আমরা দেখে বিশেষ করে ভাগবতম মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। তো সেই স্বয়ং কলিযুগে অবতার হলো শব্দ ব্রহ্ম, হলো হরিনাম সংকীর্তন এবং ভাগবতম। তো এই শ্রীমৎ ভাগবতম তিনি কি করলেন? তার জীবনে আরাধ্য বলে তিনি বেছে নিলেন। তো একদিন ভাগবতম পাঠ করছেন সকালবেলা, হঠাৎ এক ব্রাহ্মণ, তিনি তাকে চেনেন না, তার কাছে চলে এসছেন। বলে, আরে তুমি তো প্রত্যেকদিন ভাগবতম পাঠ করো, তুমি তো কৃষ্ণের ভক্ত, তোমাকে ভাগবতম পাঠ করতে দেখে তুমি প্রেমে অধীর হয়ে যাও। আচ্ছা, তুমি কি জানো না সেই কৃষ্ণ যেখানে বর্ণনা করা হয়েছে মহাভারত একটা শ্লোক, সঙ্গ পঙ্গস্ত্র পশ্চদের যজ্ঞ সঙ্গে ত্রিশুমে দশা, একটা শ্লোক আছে, কলিযুগে স্বয়ং কৃষ্ণ স্বয়ং সন্ন অবতার হয়ে আসবেন এবং তিনি হরিনাম সংকীর্তন প্রচার করবেন। তুমি জানো না? বলে, কোথায় এসছে? কেন? নবদ্বীপে মায়াপুরে তিনি জন্মগ্রহণ করেছেন এবং তিনি হরিনাম সংকীর্তন স্বয়ং কৃষ্ণ। শুনে ওই শ্লোক দেখে এবং ভাগবতমের শ্লোক দেখে উনি স্তব্ধ হয়ে যান। সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? না, লেখা আছে কীর্তে যোদ্ধা বিষ্ণু ত্রেতা যজ তোমাকে দাপারে পরিচর্যাত কলিতে তদর সংকীর্তনাথ। একমাত্র হরিনাম সংকীর্তন করেই তিনি এই জগৎকে উদ্ধার করবেন। তার জন্য কারণ আজ তার জন্য তিনি এখানে এসছেন, তিনি ভাগবতম, তিনি হরিনাম সংকীর্তন প্রচার করছেন। শুনে ব্রাহ্মণ তার পরের দিনই রওনা হয়ে যান। তিনি রওনা হয়ে গেলে প্রথমে তিনি নবদ্বীপ মায়াপুরে ওঠেন। মায়াপুরে তিনি শ্রীবাস পণ্ডিতের গৃহেতে উঠলেন, অতিথি হলেন। অত্যন্ত তেজস্বী ব্রাহ্মণ, বৈরাগ্য সম্পন্ন, তাকে যথাযোগ্য সৎকার করলেন এবং এই ব্রাহ্মণ বললেন, আমি মহাপ্রভুকে দর্শন করতে চাই। বলে, উনি তো সন্ধ্যাবেলা আসবেন। তাকে তিনি ঠিক বসে আছেন, এখন সন্ধ্যাবেলা তিনি অপেক্ষায় আছেন কখন ভগবান আসবেন। তো হঠাৎ দেখেন মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু আর গদাধর 3 জন ঢুকছেন। তারপরে সবাই ভক্তরা তাকে প্রণাম করলেন, সম্মান করলেন। মহাপ্রভু বসলেন, তার পূজা হলো সবাই, এবং ব্রাহ্মণ এক দৃষ্টিতে মহাপ্রভুর দিকে তাকিয়ে আছেন। তারপর মহাপ্রভু বলছেন, আর ইনি কে নূতন আগন্তক? বলেন, ইনি ব্রাহ্মণ, বরাহনগর থেকে এসেছেন আপনার দর্শন কামনায়। তখন ব্রাহ্মণ তার পরিচয় দিলেন, আমি এই ব্যক্তি। তখন গদাধর পণ্ডিতকে বললেন, শোনো গদাধর, এই রঘুনাথকে আমি তোমার কাছে দিলাম, তুমি এনাকে কি করণীয় না করে যা কিছু সাধ্য তত্ত্ব তুমি দাও। এবং মহাপ্রভুর আদেশে রঘুনাথের সঙ্গে গদাধর কথা বললেন এবং কথা বলার পরে তিনি বুঝতে পারলেন এবং তার মুখে তিনি ভাগবতম ব্যাখ্যাও শ্রবণ করলেন এবং নিষ্কপট ব্রাহ্মণ, সরল ব্রাহ্মণের পরিচয় পেয়ে তিনি খুব আবির্ভূত হন এবং মহাপ্রভু সারা রাত তিনি কীর্তন দর্শন করেন।
কীর্তন দর্শন করে এত আকর্ষণ হয়ে যায় মহাপ্রভু পরের দিন তাকে বললেন তুমি বিদায় নাও, তোমাকে আর থাকতে হবে না। বলে মহাপ্রভু আপনাকে ছেড়ে আমি যেতে চাই না, আমি এখানেই থাকতে চাই। বলে না, আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার কাছে পৌঁছাবো। এবং মহাপ্রভু আমরা দেখি তিনি কিভাবে মাকে দর্শন করার জন্য জগন্নাথপুরী থেকে তিনি আগমন করেন। এবং ক্রমান্বয়ে মহাপ্রভু আজ শ্রীবাস পণ্ডিতের এখানে শাস্ত্রে বর্ণনা হয়েছে, মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার কয়েক বছর অতীত হওয়ার পর তিনি মহাপ্রভু নীলাচল হইতে বৃন্দাবন যাওয়ার বাসনা করে প্রতিমধ্যে তিনি জননী জন্মভূমি এবং জাহ্নবীকে দর্শন করার মানসে আশ্বিন মাসে বিজয়া দশমীর দিন গৌড়দেশ অভিমুখে যাত্রা করলেন। কার্তিক মাসে পানিহাটি, অগ্রহায়ণ মাসে নবদ্বীপ, মাঘে রামকেলি এবং কানাইনাশালায় গিয়ে বৃন্দাবন গমনিচ্ছা ত্যাগ করে আবার নীলাচল অভিমুখে প্রত্যাবর্তন করলেন। এবং ইতিমধ্যে তিনি শান্তিপুর, কালনা, কুমারহাট্ট হয়ে চৈত্র মাসের শুক্ল দ্বাদশীর দিন পানিহাটি গ্রামে রাঘব ভবনে আসলেন। এবং একাদশীতে পানিহাটি গঙ্গার তীরে বৃক্ষমূলে প্রেমাবেশে বহু নৃত্য কীর্তন করে দ্বাদশীর দিন পালন করে মহাপ্রভু যাত্রা করলেন। এবং মহাপ্রভু ঠিক সন্ধ্যার আগে বরাহনগর শ্রী রঘুনাথ ভাগবতাচার্যের গৃহে উপস্থিত হন। চৈতন্য চৈতামৃত অন্তলীলায় পঞ্চম অধ্যায়ের 111 থেকে 121 নম্বর শ্লোকে এইভাবে বর্ণনা করা হয়েছে। তবে প্রভু আইলেন বরাহনগরে, মহাভাগ্যবন্ত এক ব্রাহ্মণের ঘরে, সেই বিপ্র বড় সুশিক্ষিত ভাগবতে। প্রভু দেখি ভাগবত লাগিলা পড়িতে, শুনিয়া তাহান ভক্তি যোগের পঠন, আবিষ্ট হইলা গৌরচন্দ্র নারায়ণ। বল বল বলে প্রভু গৌরাঙ্গ রায়, হুঙ্কার গর্জন প্রভু করায় সদায়। সেই বিপ্র পড়ে প্রেমানন্দে মগ্ন হইয়া, প্রভু করেন নিত্য বাহ্য পাশরিয়া। ভক্তি মহিমা শ্লোক শুনিতে শুনিতেই, পুনঃ পুনঃ আছাড় পড়েন পৃথিবীতে। হেন সে করেন প্রভু প্রেমের প্রকাশ, আছাড় দেখিতে সর্বলোক পায় ত্রাস। মহাপ্রভু এমন প্রেমানন্দে এমনভাবে নৃত্য করছেন, এত 10, 12 ফুট লাফিয়ে উঠছেন, আর সেখান থেকে তিনি আছাড়কে পড়ছেন। লোকে আতঙ্কে হরিবল হরিবল এবং কৃষ্ণকে স্মরণ করছেন। প্রেমের আবেশে এমন হয়েছিলেন, যেমন নিত্যানন্দ প্রভু যখন জগন্নাথপুরী থেকে মহাপ্রভু নিত্যানন্দকে পানিহাটিতে পাঠান, তিনি যখন এখানে কীর্তন এবং হরিনাম সংকীর্তন প্রচার শুরু করেন, 3 মাস এমন ছিল যে অনেকেই খায়নি। তো যাই হোক, এই মতো রাত্রে 3 প্রহার অবধি ভাগবত শুনিলা নীলাচল নাচিলা গুণনিধি। এই মতো রাত্রে 3 প্রহার অবধি ভাগবত শুনিলা নাচিলা গুণনিধি। বাহ্য পাই বসিলেন শ্রী সচিনন্দন, সন্তোষে দ্বিজরে করিলে আলিঙ্গন। প্রভু বলে ভাগবতে এমত পড়িতে কভু নাই, শুনিয়ার কাহার মুখিতে। এতে তোমার নাম ভাগবতাচার্য, ইহা বিনা আর কোন না করিও কার্য। বিপ্রপতি প্রভুর পদবী যজ্ঞ শুনি, সবে করিলেন মহা হরিহরিধ্বনি। তো আজ মহাপ্রভু এই একই জায়গায় বসে 3 প্রহার মানে সন্ধ্যাবেলা পৌঁছাইছেন, সকাল পর্যন্ত তিনি কন্টিনিউ 9টা ঘন্টা তিনি ভাগবতম শ্রবণ করেছিলেন। এবং তার শ্রবণের ব্যাখ্যা শুনে তিনি আনন্দে আরো আত্মহারা হয়ে যান এবং নৃত্যগীত করতে থাকেন। এবং ভক্ত তার এই নৃত্যগীত দেখে ত্রাসে আতঙ্ক হয়ে যান। বিশেষ করে তারপর মহাপ্রভু প্রসাদাদি পান, প্রসাদাদি পেয়ে তিনি কি করলেন, আর যখন প্রসাদ পেলেন এইবার রঘুনাথ ভাগবতাচার্য তার পদসেবা এবং করতে থাকলেন। এবং বহনগরে মহাপ্রভু 3 দিন থাকার পরে যখন বিদায় নেন, তখন রঘুনাথ আচার্য তার পিছন পিছন চলতে থাকেন। মহাপ্রভু তাকে অনেক সান্ত্বনা দেন। তিনি অত্যন্ত কাতর এবং তার মহাপ্রভু বিরহ বেদনায় অত্যন্ত মুহ্যমান হয়ে পড়েন। মহাপ্রভু দেখে কি করবেন, তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু কৃপা করে তিনি বললেন তুমি এক কাজ করো। তিনি বললেন, মহাপ্রভু বললেন, রঘুনাথ বললেন, মহাপ্রভু কৃপা করে আপনার সঙ্গে আমাকে থাকতে অনুমতি দিন। রঘুনাথকে বিরহ ভারাক্রান্ত দেখে মহাপ্রভু আর কিছু না বলে নিজের চরণ হতে খড়ম জোড়া খুলে দিয়ে বললেন, আচার্য তুমি এই খড়ম জোড়া নিয়ে কুটিরে যাও, এতে তোমার বিরহ জ্বালার শান্তি হবে। এই কথা বলে মহাপ্রভু অত দ্রুত বেগে চললেন, আর রঘুনাথ খড়ম জোড়া মস্তকে নিয়ে নিজ নিজ কুটিরে ফিরে আসলেন। এবং সেই খড়ম জোড়া ছিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠে এখনো আপনারা দেখতে পাবেন, অত্যন্ত যত্ন সহকারে সেবিত হচ্ছে। আর এরপরে তিনি সারা জীবন মহাপ্রভুর নির্দেশ পালন করে ভাগবত অধ্যয়ন করে তিনি শরীর ছাড়েন। এবং শরীর ছাড়ার আগে তিনি একজন শিষ্যকে গ্রহণ করেন। আর এই শিষ্য
এবং তিনি বললেন, শোনো, আমি যখন চলে যাব তখন তুমি এই যে মহাপ্রভুকে আমি ভাগবতম শুনিয়েছিলাম, এই ভাগবতম তুমি আমার বুকে দেবে, আমার সমাধিতে। আর শুধু তা না, যেখানে মহাপ্রভু নৃত্য করেছিলেন এখানেই তুমি আমাকে সমাধি দেবে। আমি মহাপ্রভুর এই চরণের ধুলে এই জায়গায় অত্যন্ত পবিত্র, আমি এখানেই আমার শরীর তুমি সমাধি দেবে আর ভাগবত আমার বুকে দেবে। আর এক কাজ করো, দেখো তো আমি যখন চলে যাব না তখন তুমি এই খড়ম জড়ার অবশ্যই অতি যত্ন সহকারে সেবা করবেন। এইভাবে রঘুনাথ ভাগবতাচার্য তিনি যখন শরীর ছেড়ে দেন তখন তিনি তার সমাধির সেই কথা উন্মত হয় এবং এখনো আমরা গেলে তার সমাধি দেখতে পাবেন। মহাপ্রভু যেখানে কীর্তন করলে সেটা সেই স্থান দেখতে পারবেন, তার সেবিত শ্রী বিগ্রহ দেখতে পাবেন এবং অত্যন্ত সুন্দর। আপনি বরাহনগরে যাওয়ার সুন্দর রাস্তা, আমি যে পানিহাটি মাহাত্ম্য বই সেখানে আপনারা পাবেন। বরাহনগরে যদি কাউকে গিয়ে নেমে বলবেন, বরাহনগর ওখানে পুলিশ স্টেশন আছে, ওখানে বলবেন ভাই আমি বরাহনগর পাটবাড়ি যাব, সবাই আপনাকে দেখিয়ে দেবে। অত্যন্ত সুন্দর পরিবেশ, অত্যন্ত ভদ্র পরিবেশ। আর এখানকার আরো কিছু অত্যন্ত মহত্বপূর্ণ লীলা আছে। এরপরে এই রঘুনাথ ভাগবত তার শিষ্যকে অনুমতি বলেন, শোনো, তুমি এক কাজ করবে, আমি যখন জগৎ থেকে চলে যাব তুমি বৃন্দাবনে গিয়ে ভজন করো। আর একটা কথা আমরা সবাই জানেন কি জানি না, এই রঘুনাথ ভাগবতাচার্য তিনি সমস্ত ভাগবত থেকে অত্যন্ত সুন্দর সুন্দর শ্লোক সংকলন করে তিনি একটা বই তৈরি করেন, যার নাম হলো কৃষ্ণ প্রেম তরঙ্গিনী। এই কৃষ্ণ প্রেম তরঙ্গিনী গৌড়ীয় সমাজের অত্যন্ত সমাদিত বই এবং মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ছিল। তো সেই জন্য এই বই পড়লে বুঝতে পারা যাবে ভগবান কৃষ্ণকে কিভাবে সাধন ভজন করা যাবে এবং ভগবান কৃষ্ণের মহিমা কি আছে আর কেন সাধন ভজন করবেন, কিভাবে সাধন ভজন করে আপনি এই জগৎ থেকে তার শ্রী ভগবানের শ্রী পাদপদ্মে নিত্য প্রাপ্ত হবেন। তো সেই বরাহনগরে আপনারা যাবেন, তার সমাধি দর্শন করবেন, তার সেবিত বিগ্রহ দর্শন করবেন। একসময় কোনো এক এখানে একটা বর্ণনা করেছে, একসময় কিছু ডাকাত তারা এক বিপদে পড়েন, তারা এক ঘি ভরা, পুরো ঘির ভরা একটা নৌকা ডাকাতি করেন। কিন্তু ডাকাতি করার পরে তারা সেই ঘি তারা ওখানে এক পুকুরে লুকিয়ে রাখেন। একটা ঘি ওখানে কি হয় না, ছিদ্র হয়ে যায় তার পাত্র এবং ঘি ভাসতে থাকে। এবং যার ঘি তারা চুরি করেছিলেন তিনি ছিলেন এখানকার সবচেয়ে বড় এবং কাজী, মানে জমিদার ছিলেন, খুব বড় জমিদার। তখন তাদের প্রাণের আকাঙ্ক্ষায় তিনি কি করলেন, ওখানে যে একজন সাধু ছিলেন বরাহনগর তার চরণে আত্মসমর্পণ করলেন। তিনি বললেন, আপনি আমাদের বাঁচান, এখন এই ঘি, যার ঘি আমরা নিয়েছি, ইনি এত প্রভাবশালী ব্যক্তি, আমাদের সবাইকে গরদান দিয়ে দেবেন, আপনি আমাদেরকে বাঁচান। তখন কি হলে, ঘি তো ভেসে উঠছে, পুকুরের জলে সব ডুবিয়ে রেখেছিল। তখন সেই সাধু বললেন, যারা প্রত্যেকটা ব্যক্তি যদি এক প করে ঘি এই পুকুরে অর্পণ করে তাহলে কি হবে না, সবার মনস্কামনা পূরণ হবে। কিন্তু ডাকাতদেরকে তিনি বললেন, তোমাদেরকে আমি রক্ষা করতে পারি, কিন্তু আজ থেকে তোমরা কথা দাও জীবনে কোনোদিন ডাকাতি করবে না, তোমরা ভক্তিময় জীবন পালন করবে, ভগবত ভক্তি হবে এবং ভগবানের ভক্তে পরিণত হবে এবং সম্পূর্ণ নিষ্কপট নিশ্চল বলে ভগবত ভক্তি করবে। ডাকাতরা কথা দিলেন, আপনি জীবন দান দিন, আমরা তাই করব। এইবারে লোকেরা কি করলেন, সবাই যত লোক শুনলেন, ওই সাধু অত্যন্ত মহত্বপূর্ণ এবং খুব প্রভাবশালী ছিলেন এবং অত্যন্ত ভজননিষ্ঠ সাধু ছিলেন। সবাই কি করলেন না, এক প করে ঘি নিয়ে আসেন, কত লোকের মনস্কামনা, আর এই ঘি দিতে থাকেন। আর এই করতে তো ওই পুকুরে ঘি ভরে গেল, আর নাম হলো কি না ঘি পুকুর। সেই জন্য ভক্ত এবং সেই যারা এসে আত্মসমর্পণ করেছিলেন এই ভক্তের কাছে, তারা সবাই বেঁচে গেলেন এবং তারা সবাই ভগবত ভক্ত হন, তার কাছ থেকে দীক্ষা নেন এবং ভক্তিময় জীবনযাপন করে তারা এই জগৎ থেকে বিদায় নেন। সেই জন্য বরাহনগর আপনারা যাবেন, রঘুনাথ ভাগবতাচার্যের গৃহে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।